আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা একটি পেন ব্রাশ টুল, অর্থাৎ আমরা আজকে পেন ব্রাশ টুলটি সম্পর্কে জানব। ওকে, পেন ব্রাশ টুলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু জানার সম্ভব আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে জানার চেষ্টা করব। সো আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলবারে থাকা পেন ব্রাশ টুলটিতে আসলাম। পেন ব্রাশ টুলে এসে যদি আমি এখান থেকে ড্রাগ করি তাহলে দেখতে পাবেন যে আমার এখানে একটি স্ট্রেট লাইন দেখাচ্ছে। অর্থাৎ আমি এটাকে যদি স্ট্রোকটাকে যদি বাড়িয়ে দিই, দেখুন এটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন একটি ব্রাশ টুলের মতো একটি আমাকে এখানে শেপ দেখাচ্ছে। এখন আমি যদি এখানে আবার এভাবে করি তাহলে কিন্তু আমার এভাবে একটি শেপ দেখাবে। ওকে, এগুলো হচ্ছে কি আমাদের পেন ব্রাশ টুলের কাজ। অর্থাৎ আমাদের এই পেন ব্রাশ টুলের কাজ হবে কি ব্রাশের কাজ করা। আশা করি আপনারা সবাই ব্রাশ সম্পর্কে ইতিপূর্বে অল্প হলেও ধারণা আছে যে ব্রাশটা কীরকম হতে পারে। ওকে, সো এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা আরও ভালো জানার চেষ্টা করব। ওকে, সো আমরা কি দিয়ে শুরু করতে পারি? আমরা একদম বেসিক থেকে শুরু করব পেন ব্রাশ টুলের এই ভিডিওতে। আমরা কি করব, পেন ব্রাশ টুলে আসবো। পেন ব্রাশটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি মাউস দিয়ে আমরা যখন ডাবল ক্লিক করব তখন এখানে পেন ব্রাশ টুল অপশন, এখানে অনেকগুলো অপশন দেখব। ফিডেলিটি দেখব, একুরেট এবং স্মুথ, ফিল নিউ ব্রাশ স্ট্রোক, কিপ সিলেক্টেড, এডিট সিলেক্টেড পেজ, উইথিন এবং পিক্সেল, রিসেট, ওকে, ক্যান্সেল। ওকে, ইনশাল্লাহ আমরা এই পেন ব্রাশ টুল অপশন এই এতটুকু আমরা শেষ করে, বেসিক কাজটা শেষ করে আমরা পেন ব্রাশ টুলের আরও যতগুলো কাজ আছে সেগুলো আমরা ইনশাল্লাহ জানবো। ওকে, সো আমরা প্রথমে পেন ব্রাশ টুলের অপশনে যে প্রথম কাজটা আছে সেটা আমরা দেখব। এখানে ফিডেলিটি, একুরেট এবং স্মুথ। আমরা যদি ফিডেলিটি, একুরেট এবং স্মুথটাকে বুঝতে চাই তাহলে আমরা কি করব, এখান থেকে একুরেট যেটা আছে এটাকে আমরা যদি একদম একুরেট করে দিই যে ওকে দিই আমি যখন এখানে ব্রাশ টুল এভাবে করব তখন আমরা এটাকে দেখুন সিলেক্ট করছি। সিলেকশন টুল দিয়ে যখন আমরা সিলেক্ট করব এটাকে এখানে রেখে দিচ্ছি। ওকে, আবার পেন ব্রাশ টুলে আসবে, এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এই ফিডেলিটিটাকে আমরা একদম স্মুথ করে দিব, অর্থাৎ সবচেয়ে হাই করে দিব, স্মুথ হাই 100% করে দিব। 100% করে দিয়ে আমরা যখন ব্রাশ টুল দিয়ে আমরা এভাবে ড্রাগ করব, এখন আমরা কি করব, এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেকশন টুলে আসবো, সিলেকশন টুলে এসে আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে থাকা আমাদের পাশে যে ডিরেক্ট সিলেকশন টুল আছে এটাকে আমরা সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুলে যখন আমরা সিলেক্ট করব তখন আমরা এই দুইটার মধ্যে আমরা কি তফাৎ দেখতে পাবো। দেখুন এই যে প্রথম যেটা আছে আমার ফিডেলিটি যে একুরেটটা আছে, অর্থাৎ একুরেট যেটা 0 সেটা দেখুন এখান থেকে অনেকগুলো পয়েন্ট দেখাচ্ছে এবং এটা একটু বাঁকাতারা দেখাচ্ছে। বাট আমাদের যেটা স্মুথ যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে মাত্র 3টা পয়েন্ট দিয়ে কিন্তু আমাদের এই ব্রাশটা তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু একটু স্মুথ দেখাচ্ছে। ওকে, সো আশা করি আপনারা ফিডেলিটির একুরেট এবং স্মুথটা আপনারা বুঝতে পেরেছেন। সো আমি এটাকে বাই ডিফল্ট রেখে দিচ্ছি। দেখুন এটা বাই ডিফল্ট যেটা ছিল এটা রেখে দিয়ে আমি ওকে দিচ্ছি। ওকে, এখন আমি কী করবো, এই দুইটা ব্রাশকে আমি কিবোর্ডে থাকা ব্যাক স্পেস বা ডিলিট দিয়ে আমি ডিলিট করে দিব। ওকে, তারপর আমাদের দ্বিতীয় অপশন আছে কি, দ্বিতীয় অপশন আছে হচ্ছে ফিল নিউ ব্রাশ স্ট্রোক। ওকে, ফিল নিউ ব্রাশ স্ট্রোকটা হচ্ছে কি, আপনি যখন কোনো ব্রাশ তৈরি করবেন তখন তার মধ্যে যে ফিল কালারটা আছে, আপনারা যদি সবাই জানেন যে ফিল এবং স্ট্রোক কালারটা কি, এখানে এটা হচ্ছে ফিল কালার এবং এটা হচ্ছে স্ট্রোক কালার। আমি যদি এখানে একটা শেপ দিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এটা হচ্ছে স্ট্রোক কালার, যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রোক কালার। আর যদি আমি ফিল কালারটা দেখাই, এটা কালার যদি আমি চেঞ্জ করে দেখাই, যেমন দেখুন মাঝখানে এই কালারটা হচ্ছে স্ট্রোক কালার। ওকে, সো পাশের এটা হচ্ছে স্ট্রোক কালার আর ভিতরে এটা হচ্ছে ফিল কালার। ব্রাশ টুলের ঠিক সেম, আমি যদি এখানে ব্রাশ টুলে ডাবল ক্লিক করি এখানে কি বলা হয়েছে, ফিল নিউ ব্রাশ স্ট্রোক। অর্থাৎ আমি যখন একটি ব্রাশ তৈরি করব তখন এখানে আমার কি ফিল কালারটা সহ আসবে যদি আমার টিক দেওয়া থাকে। আমি যদি টিক দেওয়া আছে, এখন যদি আমি এটা ব্রাশকে আমি তৈরি করি, দেখুন ব্রাশকে আমি তৈরি করলাম, এটা স্ট্রোকে আসছে, এটার সাথে আমার কি হয়েছে, এটার সাথে আমার ফিল কালারও আসছে। এখন আমি যদি ব্রাশ টুলে ডাবল ক্লিক করে দিয়ে যদি আমি ফিলটাকে উঠিয়ে দিই, এখানে ওকে দিলাম, এখন আমি যদি এখান থেকে ব্রাশটা তৈরি করি তখন দেখবেন যে আমার শুধু স্ট্রোকটা আসছে, ফিলটা আসে নাই। ওকে, আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন খুব সহজেই। তারপর আছে কি, এখন আমি পেন ব্রাশ টুলে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে আছে কি কিপ সিলেক্টেড। ওকে, কিপ সিলেক্টেডটা কি, দেখুন আমি যদি এখানে একটা পেন ব্রাশ টুল দিয়ে যদি আমি এখান থেকে এটা টান দিই অর্থাৎ ড্রাগ করি তাহলে আমি, আচ্ছা এটা কাজ করছি, এটাকে আমরা কি করব,
স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, মানে এটাকে একটু মোটা করে দিচ্ছি। ওকে, মোটা করে দিয়ে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি আবার কি করব, এটাকে একটা ড্রাগ করব। আপনারা খেয়াল করবেন যে আমি যখন এই যে এটাকে ড্রাগ করছি তখন আমার এই এই ইয়াটা দেখেন, যখন আমি এখান থেকে পেন ব্রাশ টুলে ডাবল ক্লিক করে কিপ সিলেক্টেড দিয়ে আমি যখন এখান থেকে ড্রাগ করব তখন দেখুন আমার এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আসছে। ওকে, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এটাকে যখন আমি করেছি তখন কিন্তু এভাবে সিলেক্ট হয়ে আসে নাই। এটাকে যখন তৈরি করছি তখন কিন্তু আমার এটা সিলেক্ট অবস্থায় আছে। অর্থাৎ এটাকে যখন আমরা তৈরি করছি তখন এটাকে সিলেক্ট করার জন্য আমরা আলাদাভাবে সিলেকশন টুলে এসে পরে আমাদের সিলেক্ট করতে হবে। কিন্তু এখানে যদি আমি কিপ সিলেক্টেড দিয়ে রাখি তাহলে কিন্তু আমি যখনই ব্রাশটা তৈরি করবো তখন কিন্তু অটোমেটিক এটা কি আমার কি সিলেক্টেড হয়ে থাকবে। আর যদি আমি এটাকে যদি আমি বন্ধ করে আমি যদি এভাবে যদি টান দিই তাহলে কিন্তু আমার কি এটা সিলেক্ট অবস্থায় থাকবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আছে কি আমাদের তৃতীয় অপশন আছে হচ্ছে এডিট সিলেক্টেড প্যাথ। এডিট সিলেক্টেড প্যাথটা কি, ধরুন আমি আচ্ছা কিপ সিলেক্টেড এটা দিয়ে রাখছি। এখন আমি যদি এখান থেকে একটা ব্রাশ তৈরি করি, দেখুন এই আচ্ছা আমি এটাকে আর একটু অন্যভাবে তৈরি করছি। দেখুন আমি এই একটা ব্রাশ তৈরি করলাম। ওকে, এখন এই যে এডিট সিলেক্টেড প্যাথ, এটার কাজ কি, এটা যদি আমি টিক দিয়ে যদি আমি এটা ওকে দিই এবং এখান থেকে যদি আমি এক জায়গা থেকে যদি আমি ড্রাগ করি তাহলে আমার যে প্যাডটা আছে এর আগে আমি যেই ব্রাশটা করেছি সেটা কিন্তু আমার এই বরাবর সোজা হয়ে যাবে। আমি যে বরাবর লাইন টেনেছি সেই বরাবর কিন্তু আমার এটা সোজা হয়ে যাবে। আমি যদি এই বরাবর দিই তাহলে এই লাইনটা এই বরাবর হয়ে যাবে। আমি যদি এটা যদি এভাবে করি, দেখুন এটা যদি আমি এই বরাবর এনে যদি এই বরাবর করি তাহলে কিন্তু আমার ওই লাইনটা কিন্তু এই বরাবর হয়ে যাবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফিল নিউ ব্রাশ স্ট্রোক, কিপ সিলেক্টেড, এডিট সিলেক্টেড প্যাথ, এটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কি আপনি এখান থেকে পিক্সেল চাইলে বাড়ায় দিতে পারবেন। পিক্সেলটা আশা করি সবাই জানেন যে পিক্সেলটা কি। ওকে, সো এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের যে পেন ব্রাশ টুলটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে শেষ করতে পারি। তারপর হচ্ছে কি রিসেট, অর্থাৎ যদি রিসেট দিই তাহলে প্রত্যেকটা সেটিং আমার বাই ডিফল্ট যেটা আসলে সেটা হয়ে যাবে। এখান থেকে আমি কিপ সিলেক্টেডটা সিলেক্ট করে আমি ওকে দিয়ে রাখছি। ওকে, আমাদের কি হলো, আমাদের পেন ব্রাশ টুলের যে অপশন বারটা আছে সেটার কিন্তু আমরা কাজ এখান থেকে যত কটা অপশন ছিল আমরা কিন্তু ততটা কাজ আমরা দেখে নিলাম। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা জেনে নিই যে ব্রাশ টুল কত প্রকার। এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, তারপর আমি এখন বলছি। ব্রাশ হচ্ছে 5 প্রকার। কি আমি যদি এখান থেকে উইন্ডোতে আসি, আমাদের মেনু থেকে যদি উইন্ডোতে আসি, উইন্ডো থেকে আপনারা এখানে ব্রাশ দেখতে পাবেন। ওকে, আমি যদি ব্রাশে সিলেক্ট করি তাহলে এখানে আমার আগে ব্রাশ ছিল সেটা চলে গেছে। আপনার যদি এরকম না থাকে তাহলে আপনারা উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে এসে ব্রাশেস দিলে আপনাদের কাছে কি এরকম একটি ব্রাশেস উইন্ডো আসবে এবং এখানে ব্রাশেস থাকবে। এখানে আপনাদের কিছু ব্রাশেস বাই ডিফল্ট থাকবে। ওকে, এগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলোই জানবো। এখন আমরা কি করব দেখুন, এখন আমরা কি বলেছি যে ব্রাশ 5 প্রকার। 5 প্রকার কি আমি যদি এখানে নিচে আসি, দেখুন প্লাস আইকনটা, এখানে লেখা আছে কি নিউ ব্রাশেস। এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে লেখা দেখতে পারবো যে ক্যালিগ্রাফিক ব্রাশ, স্কেটার ব্রাশ, আর্ট ব্রাশ, ব্রিস্টল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। ওকে, এখানে আমরা 5 ধরনের ব্রাশ দেখতে পাবো। এই 5 ধরনের ব্রাশ সম্পর্কে আমরা আজকে জানবো। ওকে, এছাড়াও আরও ব্রাশ আছে ইনশাল্লাহ, এখানে 5 ধরনের ব্রাশ, কিন্তু ব্রাশের আরও কিছু কাজ আছে সেগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করে দেখব। সো আমরা এখানে প্রথমে ক্যালিগ্রাফিক ব্রাশটা দেখে নিচ্ছি। আমরা যখন ক্যালিগ্রাফিক ব্রাশটাতে সিলেক্ট করে আমরা যখন ওকে দিব তখন আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। ওকে, এখন আমরা চাইলে এটাকে যদি আমরা যেভাবে ওকে রেখে যদি আমরা যদি এভাবে ব্রাশ করি তাহলে কিন্তু আমরা আমাদের ক্যালিগ্রাফিক ব্রাশের সেই সিস্টেমটা আমরা বুঝতে পারবো না। কারণ ক্যালিগ্রাফিক ব্রাশের সিস্টেমটা হচ্ছে ওইটা একটু আপনার চিকনভাবে একটু 3D স্টাইলে আসবে। আপনারা সবাই হয়তো বা আরবি লেখা দেখেছেন, সেগুলো কিন্তু এরকম। কীরকম, আমি যদি ক্যালিগ্রাফিক ব্রাশটাকে সিলেক্ট করে যদি আমি যদি এখানে আসি, এখানে এসে যদি আমি এই যে আমাদের এখানে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটাকে আমরা কি বিভিন্নভাবে পরিবর্তন করে দিব। তাই দেখুন এখান থেকে আমি এই অ্যাঙ্গেলটা এই করে দিলাম, এখান থেকে 3D ভিউটা এরকম করে দিলাম, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন আচ্ছা, এটাকে আমি একটু এভাবে করে দিচ্ছি। এভাবে করে দিয়ে আমি যদি এটাকে এভাবে করে দিই এবং ওকে দিলাম। ওকে, দেখুন এখন আমি কি করব, এখানে ব্রাশটাকে সিলেক্ট করে আমি এখান থেকে চাইলে এভাবে যদি আমি ড্র্যাগ করি তাহলে কি দেখতে পাবেন যে আমার যে আমি একটু স্ট্রোকটা কমিয়ে দিচ্ছি। দেখুন স্ট্রোক কমিয়ে দিচ্ছি। আমি যদি আবার এখান থেকে আমার যদি নাম লিখতে চাই, দেখুন
আমি কিন্তু আমার নাম লিখতে পারলাম একটা কি ক্যালিগ্রাফিক স্টাইলে। আমি যদি স্ট্রোকটাকে একটু কমিয়ে দিই, যদি আমি এভাবে ড্রাগ করি, তাহলে দেখতে পাবেন যে আমার যে ক্যালিগ্রাফিক ব্রাশটা আছে সেটা কিন্তু স্টাইলটা একটু ক্যালিগ্রাফিক টাইপের হয়ে গেল। ঠিক আছে, আপনারা কিন্তু চাইলে সহজেই ক্যালিগ্রাফিক টাইপের কাজ করতে পারেন। তবে এই ব্রাশ টুলের কাজগুলো সবচেয়ে বেশি সুন্দর হয় যখন আমরা কি করতে পারি, যখন আমরা গ্রাফিক্স যে ট্যাবগুলো আছে, গ্রাফিক ট্যাব দিয়ে যখন আমরা ব্রাশে কাজ করি, তখন আমাদের এই ব্রাশের কাজগুলো সবচেয়ে বেশি সুন্দর হয় এই গ্রাফিক ট্যাবের মাধ্যমে। কম্পিউটারে আপনার মাউসের মাধ্যমে এটা বেশি ভালো হয় না, ট্যাবের মাধ্যমে এটাও বেশি ভালো হয়। সো আমরা দেখে নিলাম কি, প্রথমে দেখে নিলাম ক্যালিগ্রাফিক ব্রাশ। স্কেটার ব্রাশটা কি, স্কেটার ব্রাশটাকে যদি আমরা করতে চাই তাহলে আমরা কী করবো, এখান থেকে যে কোনো একটি শেপ তৈরি করবো। যেমন আমরা স্টার শেপটিকে একটি তৈরি করে নিচ্ছি, স্টার শেপটিকে আমরা একটা ফিল কালার দিচ্ছি। ওকে, ফিল কালার দিয়ে কী করবো, আমরা এখন এখানে আসবো, এই যে নিউ ব্রাশের শেষে আসবো। নিউ ব্রাশের শেষে আমরা যদি স্কেটার ব্রাশটাকে দিই এবং ওকে দিই, তাহলে আমার স্টারটা কি স্কেটার ব্রাশ হয়ে যাবে। ওকে, দেখুন স্কেটার ব্রাশ যখন দিলাম তখন এখানে কিছু অপশন আসছে। অপশনগুলো আপনারা সময় পেলে এভাবে র্যান্ডম দিয়ে আপনারা এখান থেকে কি বিভিন্ন পরিবর্তন করে এটা অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, আমি এখানে সময় সাপেক্ষের জন্য এটাকে আমি একটু বাই ডিফল্ট রেখে দিচ্ছি এবং এটাকে ওকে দিচ্ছি। আমরা যখন এখানে ওকে দেবো তখন এখানে কিন্তু আমার এই ব্রাশটা চলে আসবে। ওকে, এখন আমি যদি ব্রাশে আসি, ব্রাশে এসে যদি আমি এটাকে ড্রাগ করি, তাহলে দেখবেন যে আমার যে স্কেটার ব্রাশটা আছে সেটা কিন্তু আমার এভাবে দেখাচ্ছে। ওকে, দেখুন আমার কিন্তু ব্রাশগুলো এভাবে দেখাচ্ছে। এছাড়াও আমি কি করতে পারি, এটা যদি আমি ডিলিট করে দিই, যদি আমি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুল টানি, এবং রেক্টেঙ্গুলার টুল টেনে আমি যদি এখান থেকে এই যে স্কেটার ব্রাশটা সেটা যদি সিলেক্ট করি, তাহলে আমার এই যে রেক্টেঙ্গুলার টুল বরাবর কি আমার এটা হয়ে যাবে। এখন আমি যদি স্টকটাকে কমিয়ে দিই, তাহলে দেখতে পাবেন যে এভাবে হয়ে গেছে। এছাড়াও আমি যদি পেন টুল দিয়ে যদি আমি এভাবে যদি করি এবং এটা যে এন্টার প্রেস করে যদি শেষ করে দিই এবং এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে আমি যে বরাবর দিয়েছি সেই বরাবর কিন্তু আমার কি স্কেটার টুলটা হয়ে যাবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আছে কি আমাদের আর্ট ব্রাশ। আর্ট ব্রাশটা তৈরি করার জন্য সেম ব্যাপার। আমরা হচ্ছে এখানে আসবো, এখানে এসে আমরা যদি একটা ইলিপস টুলটা নিই, ইলিপস টুলটা নিয়ে আমি যদি এখান থেকে এটা ফিল কালার দিই, ফিল কালার দিয়ে যদি আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে হচ্ছে সেই বিল্ডার টুল দিয়ে আমরা যদি অলটা প্রেস করে এভাবে যদি দুইটা ডিলিট করে দিই দুই পাশে, তারপর আমরা কি দেখতে পাবো, এটা পাতার মতো দেখতে পাবো, অর্থাৎ লিফের মতো দেখতে পাচ্ছি। এই লিফটাকে আমরা কি করবো, আর্ট ব্রাশে তৈরি করব। আর্ট ব্রাশে তৈরি করার জন্য আমরা প্লাস আইকনে আসবো, এখানে এসে আর্ট ব্রাশে সিলেক্ট করে ওকে দিব। তো আমরা এখানে কিন্তু আমাদের আর্ট ব্রাশটা দেখতে পাবো। এখানে আমরা বাই ডিফল্ট যা আছে সেটা রেখে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে ফ্লিপ করতে পারবেন, অর্থাৎ এটাকে আপনারা ডান বামে করতে পারবেন এবং নিচে উপরে করতে পারবেন। তো আমি বাই ডিফল্ট যেটা আছে সেটা করে দিয়ে আমি ওকে দিচ্ছি। ওকে, দেখুন আমার কিন্তু এটা এখানে চলে আসছে। ওকে, এখন আমি যদি ব্রাশটা দিয়ে যদি আমি এখান থেকে সিলেক্ট করি, দেখুন আমার কিন্তু এটা এভাবে দেখাচ্ছে। ওকে, দেখুন এছাড়া আপনি যদি এছাড়াও আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা চাইলে রেক্টেঙ্গুলার টুল নিতে পারেন। টুল নিয়ে আপনারা যদি এটাকে করেন, আপনারা কিন্তু এটা চমৎকার একটা কাজ দেখতে পাবেন। ওকে, দেখুন আমি এটাকে স্ট্রোকটাকে কমিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এরকম চমৎকার কিছু কাজ আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন এটাকে আমি ফিল কালারটাকে করে দিচ্ছি এবং স্টক যে কালারটা আছে সেটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, দেখুন এখান থেকে যে আমি কালারটা এখানে করে দিই, তারপর হচ্ছে ওকে, দেখুন এই যে আমি যে আমাদের আর্ট ব্রাশটা আছে, আর্ট ব্রাশটা দিয়ে কিন্তু আমরা সুন্দর একটি উপাদান, অর্থাৎ আমরা একটি স্ট্রাকচার তৈরি করতে পারলাম। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে এখানে আর্ট ব্রাশটারও কাজটা কি। ওকে, এখানে আমরা ব্রিস্টল ব্রাশটা দেখব। ব্রিস্টল ব্রাশটা দেখুন, ব্রিস্টল ব্রাশটা দিয়ে যদি আমরা ওকে দিই, ওকে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে ব্রিস্টল ব্রাশের যে আইকনটা সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আপনারা এটাকে আইকনটাকে ছোটো বড়ো করতে পারেন। দেখুন এখান থেকে এই যে আপনার এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে। তারপর আমরা যদি এখান থেকে এইভাবে আসি, এভাবে এসে আমরা এখান থেকে বাড়াই দিব, আবার এখান থেকে এটাকে চাইলে চেঞ্জ করতে পারি, আবার এটাকে করতে পারি। আপনারা এটা সময় নিয়ে আপনারা এই কাজগুলো করে নেবেন। আমি এটাকে এভাবে করে দিচ্ছি, দিয়ে ওকে দিচ্ছি। ওকে, এখন আমি যদি ব্রাশে এসে যদি আমি এখান থেকে করি, তাহলে আমরা কিন্তু ব্রিস্টল যে ব্রাশটা আছে সেটা কিন্তু আমরা খুব সহজেই আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, দেখুন এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কি, এখানে এই যে ব্রিস্টল ব্রাশটা আছে, বা আপনারা যদি এখান থেকে অন্য কোনো ব্রাশও দেখেন, আচ্ছা ওই বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি। দেখুন এখানে কি দেখতে পাচ্ছেন, আপনারা ব্রিস্টল ব্রাশটা দেখতে পাচ্ছেন। এটাকে আপনারা কি চাইলে বিভিন্নভাবে আপনাদের ব্রাশের কাজে সেটাকে ব্যবহার করতে পারেন। ওকে,
ব্রিস্টল এই কাজটা আপনাদের কম্পিউটারে যদি কনফিগারেশন ভালো থাকে তাহলে ব্রিস্টলটা নিয়ে কাজ করতে পারেন, কারণ ব্রিস্টলটা হচ্ছে আপনার কম্পিউটারের জন্য অনেক বেশি ইয়ে করে। দেখুন আমি কিন্তু এটা রেক্টেঙ্গুলার টুল দিয়ে কিন্তু আমি ব্রিস্টল এটাকে তৈরি করলাম, এটা ফ্রেমের মতো কিন্তু এটা কি কাজ করে গেল। ওকে, এখন আমি কি করব, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপর আছে কি আমাদের আছে প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশে যদি আমি ওকে দিয়ে আমি যখন এখানে আসবো, এখানে আসলে কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো যে আমার এইগুলো কিন্তু সব কিছু নাম দেওয়া আছে। অর্থাৎ আমি এখানে কি করব, আমি এখান থেকে একটি যে কোনো একটি একটি স্টার তৈরি করে নিলাম। স্টার তৈরি করে কী করলাম, আমি এখান থেকে আসলাম, এখান থেকে আমি প্যাটার্ন ব্রাশে এসে আমি এখান থেকে ওকে দিলাম। ওকে, দেখুন আমার কিন্তু এই যে ইয়াটা আছে, আমার স্টারটা আছে, সেটা কিন্তু এটা প্যাটার্ন ব্রাশে আমার রূপান্তরিত হয়ে গেলো। এখন আমি ওকে দিব। এখন আমি যদি এখান থেকে আমি যদি এভাবে ইয়ে করি, দেখুন এখানে আমি যদি এভাবে ড্রাগ করি তাহলে কিন্তু আমার এটা কি ব্রাশে রূপান্তরিত হয়ে গেলো। অর্থাৎ আমি যদি কোথাও যদি এটা ব্যবহার করতে চাই ব্রাশে, দেখুন এখানে যদি আমি কোথাও যদি ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমার এই ব্রাশটা কিন্তু এইভাবে আসবে। দেখুন আমি যদি এখান থেকে এখানে আসি এবং এখান থেকে যদি আমি ড্রাগ করি তাহলে দেখুন আমার ব্রাশটা কিন্তু প্যাটার্ন ওয়াইজ, অর্থাৎ আপনারা যদি কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি প্যাটার্ন ইউজ ডিজাইন করতে চান তখন কিন্তু আপনারা এই প্যাটার্ন ব্রাশের মাধ্যমে তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে একটি সিম্পল কাজ দেখাচ্ছি। যেমন আমরা ইলিপ্স টুল দিয়ে আমরা যদি এভাবে ড্রাগ করি এবং এখানে এসে যদি আমরা যদি এই প্যাটার্ন ব্রাশটাকে সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের কিন্তু একটি কি প্যাটার্ন তৈরি হয়ে গেল। ওকে, এখন আমরা যদি এখানে রোটেটে এসে যদি আমরা অলটা প্রেস করে যদি আমরা এখানে এটা ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিয়ে যদি আমরা কপি দিই এবং আমরা যদি এখানে কন্ট্রোল ডি দিতে থাকি তাহলে দেখুন আমাদের কিন্তু কি সুন্দর একটি স্ট্রাকচার এখানে তৈরি হয়ে গেল। ওকে, সেটা তৈরি হলো কিসের মাধ্যমে, আমরা কিন্তু একটি প্যাটার্ন ব্রাশের মাধ্যমে কি এটি তৈরি করতে পেরেছি। ওকে, তাহলে দেখে নিলাম কি আমাদের এখানে যে 5টা ব্রাশ আছে সেই 5টা ব্রাশ আমরা এখানে দেখে নিলাম। ওকে, খুব অল্প সময়ের মধ্যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এটা দেখে নিলাম। এছাড়াও আমাদের এখানে কিছু ব্রাশের লাইব্রেরি পাবেন। কোথায় পাবেন, এখান থেকে আপনারা এই যে থ্রি যে ইয়াটা আছে, লাইনটা আছে 3 লাইন, এখানে এসে আপনারা এখান থেকে ওপেন লাইব্রেরি পাবেন। ওকে, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অ্যারো পাবেন, যেমন অ্যারো স্পেশাল, এটা যদি আপনি ক্লিক করেন দেখুন এখান থেকে আপনারা এবং এখানে ব্রাশ আসলেন, ব্রাশ এসে যদি আপনি এভাবে সিলেক্ট করেন তাহলে আপনারা কিন্তু এরকম একটি অ্যারো দেখতে পাবেন। ওকে, এগুলো কিন্তু আপনাদের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, দেখুন আমি যে এখন কিন্তু এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা আমি যদি এখন পরিবর্তন করতে যাই, দেখুন আমি এটাকে ডাবল ক্লিক করে আমি এটাকে রেড করি তাহলে দেখুন আমার কিন্তু এই যে কালারটা আছে এই কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। দেখুন আমি এটাকে যদি এখানে এনে যদি আমি এখানে পরিবর্তন করি তাহলে দেখুন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, বাট এটা কিন্তু স্টক কালার, এটা কিন্তু ফিল কালার হচ্ছে না। ফিল কালার যদি আমি দিই তাহলে কিন্তু দেখুন এটা কীরকম দেখাচ্ছে। হ্যাঁ, এইটাকে যদি আপনারা, এটা কিন্তু আপনার স্টক আছে। ওকে, এটা যদি আপনারা শেপে কনভার্ট করতে চান, শেপটা হচ্ছে কি, যেমন এই যে রেক্টেঙ্গুলার টুল, এটা হচ্ছে একটা শেপ। ওকে, দেখুন এটার কিন্তু একটা কি প্যাথ আছে, বাট এটার একটা প্যাথ আছে, এটার প্যাথ কি, এটার প্যাথ হচ্ছে শুধু একটা মাত্র লাইন, অর্থাৎ এটা স্টকের মতো এটা কাজ করছে। যদি আমরা যদি এটার মতো যদি এটা করতে চাই, অর্থাৎ শেপে কনভার্ট করতে চাই, তাহলে কি করব, তাহলে আমরা অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে কম্পাউন্ড পার্ট থেকে মেক দেবো এবং এখান থেকে আবার অবজেক্ট আসবে, অবজেক্ট থেকে এসে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। দেখুন আমার কিন্তু এখন কী হলো, এইটার মতো কি শেপটা আমার কনভার্ট হয়ে গেল। দেখুন এইটা দেখুন আর এইটা দেখুন, দুইটা কিন্তু আমার এখন কি শেপে কনভার্ট হয়ে গেলো, অর্থাৎ স্টকটা কিন্তু আমার শেপে কনভার্ট করে আমরা ফেলতে পারলাম। ওকে, তারপর দেখুন আমরা যদি এখানে আসি, এখানে এসে যদি আমরা ওপেন লাইব্রেরিতে যাই, ওপেন লাইব্রেরির পরে এখানে আর্টিস্টিক আসবে, এখান থেকে আর্টিস্টিক ক্যালিগ্রাফি দেখতে পাবো। এখান থেকে বিভিন্ন ধরনের আমরা চাইলে ব্যবহার করতে পারবো ব্রাশের মাধ্যমে। দেখুন আর্টিস্টিক আমাদের কিছু পাবো, যেমন এখান থেকে যদি আমি এটাকে রিমুভ করে দিই, যদি আমি এখান থেকে আলিফ পর হচ্ছে বা এবং এখানে হচ্ছে এই তা, তারপরে যদি আমি সা লিখতে চাই তাহলে কিন্তু আমরা এই আর্টিস্টিক মাধ্যমে কিন্তু কি আমরা করতে পারি। ওকে, আমরা কিন্তু আর্টিস্টিক ব্রাশের মাধ্যমে কিন্তু আমরা এগুলো তৈরি করতে পারি। ওকে, তারপর আছে কি, তারপর আমরা যদি ওপেন লাইব্রেরিতে আসি, এখানে আমরা অনেক ধরনের বর্ডার দেখতে পারবো, বর্ডার ড্যাশেড দেখতে পারবো, যেগুলো আমরা চাইলে কি খুব সহজে আমরা এখানে ব্যবহার করতে পারি। দেখুন আমরা কিন্তু এখানে ড্যাশেড বর্ডারটা আমরা এখানে তৈরি করতে পেরেছি। দেখুন এখন আমি যদি একটা রেক্টেঙ্গুলার টুলটা নিই এবং এখানে যদি আমি এই বর্ডার ড্যাশেডটা যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু আমার এখানে বর্ডার ড্যাশেডটা আমার কিন্তু এখানে কি তৈরি হয়ে যাবে। দেখুন
বর্ডার ড্যাশেরটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। ওকে, এছাড়াও আপনারা নিচে যদি এগুলো থাকে তাহলে এগুলো দিতে পারেন, এগুলো কিন্তু আপনাদের এখানে তৈরি হয়ে যাবে। তো এগুলো আপনারা আস্তে আস্তে যখন কাজ করতে থাকবেন তখন এগুলো আস্তে আস্তে করে আপনারা এগুলো ট্রাই করবেন এবং এগুলো দেখে নেবেন। আশা করি আপনাদের এগুলো অনেক বেশি উপকারে আসবে। ওকে, এই ব্রাশ টুলটা আপনারা কোথায় কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের একান্ত ডিজাইনের ক্ষেত্রে বিষয়। আপনারা চাইলে ইনশাল্লাহ আপনাদের ডিজাইনের ক্ষেত্রে সেগুলো কি আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, দেখুন এখানে আপনারা চাইলে কি এখান থেকে চাইলে আপনারা কিছু আরও কিছু স্ট্রাকচার আছে সেগুলো আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখান থেকে ইমেজ ব্রাশ লাইব্রেরি এখানে আসলাম, এখানে সামনে কিন্তু কি কিছু এই যে ডেনিম কাপড়ের যে প্যান্টের ইয়াটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারলাম। ওকে, দেখুন আমরা কিন্তু এখান থেকে ডেনিম কাপড় এরপরও আমাদের আরও কিছু অপশন আছে সেগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখুন ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারের এগুলো কিন্তু আপনারা চাইলে কি আস্তে আস্তে ব্যবহার করতে পারবেন। ওকে, এখান থেকে আমি স্টকটা যদি কমিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে এই ফ্লাওয়ারগুলো কত সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। ওকে, সো এছাড়া আপনারা এখান থেকে ডিলেট ব্রাশ পাবেন। যদি আমি এখানে ডিলেট দিই তাহলে কিন্তু আমার এই ব্রাশটা ডিলেট হয়ে যাবে। ওকে, রিমুভ স্টক আমি যেটা দিই তাহলে ডিলেট হয়ে যাবে, আবার কন্ট্রোল জেড দিলে সামনে এসে পড়বে। তারপর হচ্ছে কি ডুপ্লিকেট, এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। ওকে, দেখুন এটাকে ডুপ্লিকেট এখানে চলে আসলো। এছাড়া আমরা কি করতে পারি, এখান থেকে সিলেক্ট অল আনইউজ, এখানে যতগুলো আনইউজড আছে সেগুলো আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে আমাদেরকে দেখাবে যে এখানে কোনগুলো আমরা আনইউজড করেছি। ওকে, যেগুলো আনইউজড করেছি সেগুলো কিন্তু আমার এখানে সিলেক্ট দেখাবে না। ওকে, যেগুলো সিলেক্ট দেখাবে সেগুলো হচ্ছে ইউজ করা। তারপর হচ্ছে কি, তারপর এখানে আপনার কিছু কিছু অপশন দেখাবে যেগুলো আপনারা এই যে যেমন এখানে যেগুলো টিক দেওয়া আছে সেগুলো এখানে আছে। ওকে, এখানে এগুলো আছে। তারপর হচ্ছে নিউ ব্রাশে সেটাতে দেখলাম, ডিলেট ব্রাশে সেটাতে দেখলাম। তারপর হচ্ছে থাম্বনেল ভিউ, আপনি যদি এখান থেকে থাম্বনেল ভিউটা যদি উঠে দেন তাহলে এটা কিন্তু ভিউটা কিন্তু দেখুন থাম্বনেল ভিউটা আমি যদি এখান থেকে থাম্বনেল ভিউটাকে যদি টিকটা উঠাই দিই, সরি উঠতেছে না কেন, আচ্ছা এখান থেকে থাম্বনেল ভিউটা লিস্ট ভিউ। ওকে, থাম্বনেল ভিউ এবং লিস্ট ভিউ দিলে আপনি কিন্তু এটা লিস্ট আকার দেখাবে। আবার এর যে থাম্বনেল ভিউ দেন তাহলে কিন্তু আপনার এরকম দেখাবে, বাই ডিফল্ট যেটা আছে সেটা দেখাবে। ওকে, আপনারা চাইলে আপনারা এভাবে ব্রাশগুলো আনতে পারেন এবং ব্রাশগুলো এনে কি আপনাদের ডিজাইনের ক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের মন মতো করে। সো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। এবং অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিতে আমি যেহেতু নতুন, আমার ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলে আমার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ভিডিওটি অল্প আপনাদের উপকারে আসলো, আমার ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।